হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। গত 31শে ডিসেম্বর চায়নার বাজারে লঞ্চ হয়ে গেল Xiaomi 12। কিছুদিন আগেই Xiaomi 11 সিরিজের ফোনগুলো বাজারের সেই মার্কেট পেয়েছিল। সো তারই সুবাদে এবার Xiaomi তাদের Xiaomi 12 সিরিজের ফোনগুলো বাজারে লঞ্চ করতে যাচ্ছে। তো চায়নার বাজারে কিছুদিন আগেই লঞ্চ হলো, সো হয়তো কিছুদিন পরে এটা গ্লোবালি লঞ্চ হবে, দেন আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে এই ফোনগুলো পেয়ে যাব। সো বেসিক্যালি আজকে আমরা Xiaomi 12 নিয়ে কথা বলবো এবং এর স্পেক্স নিয়ে কথা বলবো, কি প্রাইস রেঞ্জে এটা লঞ্চ হতে পারে, কবে লঞ্চ হতে পারে, সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিও জুড়ে আমি মাইন থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি ফোনের লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, বেশ প্রিমিয়াম মডেলের একটি ফোন দেখা যাচ্ছে। পিছনের ক্যামেরা মডেলটা কিন্তু বেশ অন্যরকম লাগছে, অর্থাৎ একটা বড় সেন্সর দেন দুটো ছোট ছোট সেন্সর। ফোনের ডান পাশে থাকছে এর পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার। নিচে আসলে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। ওপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির পেছনে ম্যাট ফিনিশ রয়েছে, যার ফলে হাতের ছাপ পড়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। নিচে আসলে Xiaomi ব্র্যান্ডিংটা লক্ষ্য করবেন। এই ফোনটার ওয়েট হচ্ছে 180 গ্রাম, সো একটু লাইট ওয়েটের ফোন অনায়াসেই বলা যেতে পারে। অ্যান্ড এটার থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার। এর ফ্রন্ট আসলে পেয়ে যাবেন হিউজ একটি ডিসপ্লে, যার ভেজেলগুলো আমার কাছে বেশ ন্যারো মনে হয়েছে। মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে একটি সেলফি ক্যামেরা বসানো রয়েছে, যেটা সাইজটা আমার কাছে অনেকটাই ছোট মনে হয়েছে, সো বেশ মানানসই দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি। এবার যদি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে 6.28 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি ওলেড প্যানেল ডিসপ্লে, যেহেতু 1 বিলিয়ন কালার সাপোর্টেড থাকছে। এছাড়াও থাকছে 120 Hz এর রিফ্রেশ রেট, ডলবি ভিশন, HDR10+ এর সাপোর্ট। অ্যান্ড এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 419। অ্যান্ড ভিউয়ার্স, এটার পিক ব্রাইটনেস হচ্ছে 1100 নিটস, সো আউটডোরে বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এর প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিয়া গরিলা গ্লাস ভেক্টাস। তো ভিউয়ার্স, এর ডিসপ্লে সেকশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওলেড প্যানেল ডিসপ্লে থাকছে, এছাড়াও 120 Hz এর রিফ্রেশের থাকছে, যার ফলে আপনারা টাচ রেসপন্সটা বেশ ফাস্ট পেয়ে যাবেন। আর ডিসপ্লে সাইজটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ ছোটখাটো একটা ফোনই বলা যায়। এবার যদি পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Xiaomi UI 13। তো Xiaomi UI 13টা কিছুদিন আগে লঞ্চ হয়েছে, অ্যান্ড আপনারা হয়তো এখানে কিছু বাগ পেতে পারেন, বাট সেটা খুব শীঘ্রই রিকভারি হয়ে যাবে। চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 1, যেটা বর্তমানে সবথেকে লেটেস্ট চিপসেট, যেটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে 3.0 GHz। এবং এর জিপি হিসেবে থাকছে Adreno 730। তো এখানে নিঃসন্দেহে বলা যায় বেশ পাওয়ারফুল একটা পারফরমেন্স সেকশন এখানে আপনারা পেয়ে যাবেন, যেহেতু সবকিছুই সব থেকে আপডেট এখানে পেয়ে যাবেন। অ্যাজ ইফ Android 12 থাকছে, Xiaomi UI 13 থাকছে, এছাড়াও স্ন্যাপড্রাগনের সব থেকে লেটেস্ট প্রসেসর 8 Gen 1টা পেয়ে যাবেন। যদি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, বেশ স্মুথলি যে কোনো প্রকার গেম আপনারা রান করতে পারবেন। এক কথায় বলতে গেলে সুপার ডুপার পারফরমেন্স এখানে আপনারা পেয়ে যাবেন। দুঃখজনকভাবে কোনো এসডি কার্ড স্লট থাকছে না, এই ফোনে মাত্র দুটো সিম আপনারা ইউজ করতে পারবেন। ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে থাকছে 8GB RAM 128GB ROM, 8GB RAM 256GB ROM এবং 12GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। ভিউয়ার্স, এবার যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেটাতে OIS এর সাপোর্ট থাকছে। 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন এবং 5 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ম্যাক্রো সেন্সর পেয়ে যাবেন। তো বলতে গেলে একটা কম্প্যাক্ট ক্যামেরা সেকশন এখানে আপনারা পেয়ে যাবেন এর রিয়ার প্যানেলে। আশ্চর্যের বিষয়, ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনারা 8K 24 FPS এর রেকর্ড করতে পারবেন, যেটাতে HDR10 এর সাপোর্ট থাকবে। এছাড়াও 4K 30 FPS এর রেকর্ড করতে পারবেন, যেটাতে HDR10+ এর সাপোর্ট থাকছে। 1080p 960 FPS এর রেকর্ড করতে পারবেন এই ফোন দিয়ে, যেটাতে জাইরো ইএস এর সাপোর্ট থাকছে। সো বলতে গেলে ক্যামেরা সেকশনটা কিন্তু একেবারেই সুপার ডুপার, অর্থাৎ স্ট্যাবিলাইজেশন থাকছে, ফোনের রেজুলেশন ভালো থাকছে, সবকিছু মিলে বেশ ভালো। ফ্রন্ট আসলে আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 60 FPS এর রেকর্ড করতে পারবেন। বাট এখানে আমি 4Kটা আশা করেছিলাম অবশ্যই। এখানে থাকছে স্টেরিও স্পিকার, সো সাউন্ড কোয়ালিটিটা বেশ ভালো পেয়ে যাবেন। আরেকটি বিষয়, ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার পারফরমেন্সটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি আপনারা পেয়ে যাবেন। এবার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, এই ফোনের যদি কোনো ল্যাকেন্সি থাকে সেটা হচ্ছে এর ব্যাটারি। এর ব্যাটারিতে মাত্র 4500 mAh ব্যাটারি ব্যাকআপ ইউজ করা হয়েছে, বাট চার্জিংয়ের ক্ষেত্রে বেশ ভালো একটা ফলাফল পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে এটার সাথে আপনারা 67 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। অ্যান্ড কোম্পানি দাবি করেছে উইদিন 39 মিনিটে অর্থাৎ 39 মিনিটে আপনারা ফোনটা ফুল চার্জ করতে পারবেন।
এবং এতে কিন্তু ফাস্ট ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা থাকছে, যেটা 50 ওয়াটে, অর্থাৎ 53 মিনিটে আপনারা ফোনটা 100% চার্জ করতে পারবেন ওয়্যারলেস চার্জিং সিস্টেমের মাধ্যমে। 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেমও থাকছে। তো এই সব কিছু মিলিয়েই মোটামুটি ভালোই বলা যায়, বাট ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেশি দিলে একেবারেই মিলে যেত। তবু আপনারা এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে অনায়াসে একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও যেহেতু ফাস্ট চার্জার রয়েছে, যেটার মাধ্যমে খুব ফাস্টলি ফোনটা চার্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি এর স্পেক্স অ্যান্ড ফোনটার লঞ্চিং ডেট নিয়ে যদি কথা বলি, ফোনটা চায়নার বাজারে 31শে ডিসেম্বর লঞ্চ হয়ে গিয়েছে অ্যান্ড গ্লোবালি হয়তো কিছুদিন পর জানুয়ারি মাসের শেষের দিকে বা মাস দিকে ফোনটা লঞ্চ হতে পারে, এবং ইন্ডিয়ার বাজারে ফেব্রুয়ারির শুরুর দিকে ফোনটা এসে যাবে, এটাই আশা করা যায়। অ্যান্ড বাংলাদেশে হয়তো তার পরপরই এসে যেতে পারে। অ্যান্ড ভিউয়ার্স, এবার যদি আমরা এর প্রাইসিং নিয়ে কথা বলি, চায়নার বাজারে এই ফোনটা যে প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে সেটা যদি ইন্ডিয়ার টাকায় কনভার্ট করা হয়, সেক্ষেত্রে প্রাইস আসে অ্যারাউন্ড 45,000 টাকার আশেপাশে, অর্থাৎ প্রায় 45 থেকে 50,000 রুপির মধ্যে ইন্ডিয়ার বাজারে ফোনটা পাওয়া যাবে। এবং বাংলাদেশে এই ফোনটা যখন লঞ্চ হবে তখন আশা করা যায় অফিসিয়ালি ফোনটা 55,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। যেহেতু ফোনটাতে বেশ লেটেস্ট টেকনোলজি ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে একটু প্রাইস রেঞ্জটা অবশ্যই বেশি হবে, বলা যেতে পারে ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে এটা একটা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।